আজকের সকালটা আমার জন্য ভীষণ খুশির ছিল। আমার জন্য ছিল একটা সারপ্রাইজ। সকালবেলা ঠাকুরঘরের পুজো সেরে বেরিয়েছি কিনা এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে ছুটে বাইরে গেলাম। নর্মালি যেরকম যাই, তো গিয়ে দেখি ঘরের সামনে কোরিয়ারওয়ালা দাঁড়িয়ে আছে। কোরিয়ারের হাতে একটা পার্সেলটা নিয়ে আমি ভিতরে চলে আসলাম। পার্সেলটা পেয়ে কিন্তু নর্মালি রেখেই দিয়েছিলাম। যখন মেয়ে খুলতে যাচ্ছিল তখন ওর বাবা বলছিল আজকের পার্সেলটা কিন্তু তোর মাই খুলবে। তো পার্সেল নিয়ে কিন্তু আমি আনবক্সিং করতে বসে গেছি। সঙ্গে কিন্তু বাচ্চারাও রয়েছে। ওদের তখন থেকে মা পার্সেল খোলো আমি বলছি দাঁড়া একটু পরে খুলি। সে সবুর আর ওরা মানছে না, ওরা কিন্তু আমার সঙ্গে বসে পড়েছে। পার্সেলটা কিন্তু অলরেডি আমি খুলেই ফেলেছি। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার জন্য এসেছে একটা মোবাইলে সেলফি স্ট্যান্ড। এটা খুশির কথা কেন, আমার কাছে অলরেডি একটা সেলফি স্ট্যান্ড ছিল, যেটা অনেক দিন আগেই আমি কিনেছিলাম। অনেক দিন ব্যবহার করার কারণে একটু লুজ হয়ে গেছিলো, তার উপরে আমার ছোটো মেয়েটা সেটা ভেঙে ফেলেছিল। আর স্ট্যান্ডটা ভাঙার কারণে আমি ভিডিও ঠিকঠাক করতে পারছিলাম না। আমি তো রান্নার ভিডিও করে থাকি, তো ফোনটা বসছিল না, স্লিপ হয়ে বের হয়ে যাচ্ছিলো স্ট্যান্ড থেকে। বরের সামনে একদিন বলেছিলাম আমার তো পুরোনো স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, ভিডিও করতে খুব অসুবিধে হয়, একটা নতুন স্ট্যান্ড হলে ভালো হয় আর কি। এটা কিন্তু ভীষণ মজবুত আর খুবই সুন্দর একটা, মানে আগে যে আমি স্ট্যান্ডটা কিনেছিলাম এদিক ওদিক হেলে যেত, এটা আবার হেলছে না, একদম শক্ত মজবুত। আর মানে ফোন লাগানোরও কিন্তু খুবই সুবিধা। আমি তোমাদের ফোনটা লাগিয়েও দেখাবো। আমার এই ছোট্ট কথাটা রাখতে যে ও স্ট্যান্ডটা অর্ডার করে এত তাড়াতাড়ি নিয়ে এসে আমাকে দিবে, আমি সেটা ভাবতে পারিনি। তাই স্ট্যান্ডটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। আজকে সানডে, মেয়েদের স্কুল ছুটি, তাই ওরা আমার সঙ্গে ঘরেই আছে। আর সানডের দিনই কিন্তু আমার স্ট্যান্ডটা এসেছে, ওদের সামনে এসছে। তখন থেকে মা খোলো খোলো বলে ব্যস্ত হয়ে গেছে, মানে আমার থেকে ওদেরই যেন খুশিটা বেশি দেখার জন্য। তো দেখো স্ট্যান্ডটা কিন্তু আমি সেটও করেছি। এই তো ফোনটা কিন্তু সেট করেছি। তো একটাই ফোন, তো ওই জন্য দেখাতে পারলাম না। এটা যে ফোন এতক্ষণ দেখালাম ওই ফোনটাই আমি লাগিয়েছি। সুন্দর সেই মজবুত। এই যে কেতু ম্যাডাম পড়ে যাবি মা, অত জোরে ঝোলে না, দিদিকে লাগবে তো, ওকে লাগলে পড়ে যাবে ওরা। वाह हेलो गाइस, मेरे स्टैंड बहुत पसंद आया। ये देखो मैं झूल रही हूँ लेकिन कैमरा गाइस कैमरा शेक नहीं हो रहा है, एकदम बराबर आ रहा है। मैं कितना 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 भी झूलूं शेक नहीं हो रहा है, ये देखिए गाइस। দেখো দু বোনের মারপিট কিন্তু লেগেও গেছে। আর সত্যি কথা বলতে কি সারাদিন এরকমই চলে। কখনো তো এত ভালোবাসা দুজন একজন আরেকজনকে চোখে হারায়, আর এই 2 মিনিটের মধ্যে মারপিট। ওরা মারপিট করলে ঠিক আছে, আমি যদি কাউকে বকতে যাই বোন বলবে মা দিদিকে বকবে না, দিদি বলবে বোনকে বকবে না, মানে দুজন দুজনকে ছাড়া যেন বাঁচতে পারে না। কে সামনে আর ফেলাই দিছে মা, নৌকায় ফেলে দিছে ওরা, আমি নিয়ে আসলাম। আমরা যেটা খাই ওরা তো জানে না, ওরা জঙ্গল এদিকে দিছে ফেলে। ও এখানে লোকরা তো জানে না আমরা বাঙালি। হায়দ্রাবাদে যেখানে আমরা থাকি এখানে আশেপাশে বাঙালি খুব কম, তো বাংলা ভাষা খুব কমই বলা হয়। অন্যান্য ভাষা যে যেরকম তার সঙ্গে সেরকম ভাষায় কথা বলি। আর মেয়েরা তেলুগু, হিন্দি, ইংলিশ এগুলো ভাষাতেই সবসময় কথা বলে, তাই ওরা বাংলাটা একটু কম বলতে পারে, অত পরিষ্কার হয় না। আমাকে সবসময় বলে দিতে হয় মা এরকম না এরকম। আমাদের ঘরের সামনে একজন আছে, এই কচু গাছটা তাদের ওখানে লাগানো ছিল, তারা জঙ্গল ভেবে উঠিয়ে ফেলে দিয়েছে, ভাবছে শোপিসের গাছ। তো শোপিস যখন বড় হয়ে গেছে তো এটা ভাবছে জঙ্গল হয়ে গেছে, এটা উঠিয়ে ফেলে দিয়েছে। আমি কিন্তু নিয়ে এসে এখানে লাগালাম। ওরা জানেই না আমরা বাঙালিরা আসলে এটা খাই। এখন আমি চলে যাচ্ছি আমার ছাদে, চলো আমি তোমাদের দেখাবো আমার ছাদে কি কি রয়েছে। এটা হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, যেখানে আমি 12 মাস সব রকমের সবজি যেটাই আমার মন চায় সেটাই আমি বুনে খাই। এখানে তো সেরকম বৃষ্টিও নেই, আর গরমের দিনে একটু গরম পড়ে, ঠান্ডার দিনেও সুন্দর ওয়েদার, সেরকম ঠান্ডাটা হয় না। সব রকমের সবজি যেমন লাউ শাক আমি 12 মাস যখনই মন করে তখনই কিন্তু আমি বুনে বুনে। দেখো কি সুন্দর হয়েছে ডগাগুলো। টবটা কিন্তু ছোট। এটাকে ধোসাকাইয়ের গাছ বলে, বেঙ্গলে কি বলে আমি তা জানি না। গোল গোল ফল হয়, হলুদ রঙের, পেকে গেলে হলুদ রঙের হয়, কিন্তু এটা সবজিতে খাওয়া হয়, চাটনিতে খাওয়া হয়। তোমাদের দেখাবো। এইটা ধরে আছে দেখো, এটা আধা পাকা হয়ে গেছে, এটা কিন্তু এখনও তোলা যাবে। এরপরও অনেক আসছিল যেগুলো মাংকি তুলে নিয়ে চলে গেছে। এখানে মাংকিটার খুব উৎপাত।
এই যে তোমাদের দেখাবো যে এই ফলগুলো কেমন কালার হয় লাস্ট অবধি, এরকম যখন হয়ে যাবে তখন মানে বুঝতে পারবো যে এটা হয়ে গেছে, তখন তোলার সময় হয়ে গেছে। আমরাও হায়দ্রাবাদে থেকে থেকে আমরাও 12 মাস এটা কিনে নিয়ে আসি বাজার থেকে। তো আমি ভাবলাম যে বিচি ফেলে দেখি, তো বিচি ফেলেছি, অনেক হয়েছে। এটা দেখো একদম নিচে ঝুলে আছে, নিচে অবধি গেছে। এই দেখো, এটা কিন্তু ফলটা টক লাগে। এখানে যেই হোটেলে খেতে যাও না কেন এই সবজিটা কিন্তু পাওয়াই যাবে। চাটনি খেতে চাইলে চাটনি, সবজি খেতে চাইলে সবজি। এই যে আমার সিম গাছ, একটা বাকেটে সিম গাছ লাগিয়েছি। তো এই যে এর আগেও অনেক আসছিল, মাংকি এসে পুরো খেয়ে চলে গেছে। সিম আসছে, এগুলো প্রথম আসছে। আর কিছুদিন গেলে, এখনও বাড়তি হয়নি, আর কিছুদিন গেলে তুলে নিয়ে যাব। এই যে, আর এটা একটা কিন্তু আমার প্রতিদিনের কাজ। রোজ দুবেলা জল না দিলে গাছগুলো কিন্তু একদম শুকিয়ে যায়। কি আর নিচে নেই, এই কটাই শেষ। ওইদিকে আছে আর দিতে হতো, বড় হতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু আবারও বলবো, এগুলো বেঙ্গলি কী বলে আমি তা জানি না। এখানে হায়দ্রাবাদে ধোসাকাই বলে, আমিও তাই বলবো। আর একটা গাছে ধোসাকাই বাকি ছিল, এক ছোটো ছিল সবুজ রঙের। তো আমি সেটাও নিয়ে উঠিয়ে নিয়ে চলে আসছি, কারণ একবার যদি বাদর আসে সেটাও নিয়ে চলে যাবে, খাবে তো না, নষ্ট করে ফেলে দিবে। তাই আমি ভাবলাম উঠিয়ে নিয়ে চলে যাই। সবজি হোক বা ফল, কিনে খাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা। কিনে তো আমরা রোজই খাই, কিন্তু নিজের হাতে বুনে গাছের থেকে সবজি ছিঁড়ে খাওয়া, ফল ছিঁড়ে খাওয়া, এর থেকে কিন্তু খুশির কিছু হয় না। সেটা অল্পই হোক বা বেশি হোক, আমার তো ভীষণ পছন্দের। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। ফুলের টবই লাগাও বা সবজির টবই লাগাও, কাজ কিন্তু প্রচণ্ড থাকে। এগুলোর পিছনে খাটুনি আছে। দুবেলা জল দিতে হয়, মাটি পরিষ্কার করে দিতে হয়, সার দিতে হয়, সবসময় নজর রাখতে হয়। আমি আগে সপ্তাহেও একদিন ছাদে আসতাম না। যখন থেকে টব লাগিয়েছি তখন থেকে দুবেলা আসতে হয়। আর ছাদে আসলে পরে মনটা ভীষণ ভালো লাগে। যতই পরিশ্রম হোক না কেন, এই টব লাগিয়েছি বলেই কিন্তু আমি ছাদে আসি। পরিশ্রম যতই হোক না কেন, ছাদে আসলে যেন মনটাতে একটা শান্তি পাই। আমার খালি টাইমটাই এখানেই কিন্তু পাস হয়ে যায়। ছাদের উপরে শুধু ফুল গাছই নয়, একটা আম গাছও আছে আমার। আম কিন্তু এবার অনেক এসেছে, আম অনেক খাওয়া হয়েছে। আর আমগুলো এত ভালো, এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালার, এটা কাটলেই কিন্তু ভিতরে অরেঞ্জ আসবে। একদম দেখলে মনেই হয় না যে পেকে গেছে, এটা কিন্তু হালকা হালকা পেকেছে। এই দেখো, পাকা তো পার। আমটা মনে হয় পেকে গেছে। এটা পাকেনি, এটা রোদ্রে এরকম লাল হয়েছে। এবার মানে বৃষ্টি নেই তো, আর না এরকম সবুজই থাকে, সবুজ থাকে, ভিতরটা অরেঞ্জ হয় কাটলে পরে। আমটার জাতটা কিন্তু ভীষণ ভালো। মা বলেছে একটা আটির থেকে চারা করে আমাকে পাঠাস। এ বছর যা আম খেয়েছি, আমের চাটনি, আমের আচার, আমের আমসত্ত্ব প্রচুর পরিমাণে খেয়েছি। আমসত্ত্বটা কিন্তু দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর একদম কেনা আমসত্ত্বর মতো হয়েছে। আমি কোনোবারও বানাইনি, এইবারই প্রথম বানিয়েছি। একদম কেনা আমের, আমার তো মেয়ের ভীষণ পছন্দ। আরও বানিয়েছি, আছে, সেগুলো শুকিয়ে গেছে, এটাই বাকি ছিল। নিচে নিচে দিতে হয় তো অতগুলো নিচে বসে না। একদম দোকানের কেনা আমসত্ত্বর মতো আমসত্ত্ব হয়েছে। দেখো প্রথমবার বানিয়েছি, আগে কোনোদিনও বানাইনি, ভাবলাম কালো হবে, বানাতে পারবো কিনা, তো এবার সাহস করে বানিয়েই ফেলেছি। হয়েছে, কালকে মেয়ে খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে খেতে। একদম আমটাও ভীষণ, ভিতরে আঁশ নেই, আর আটিটাও একদম ছোট। পেরেই ফেলছি পুরো আম, গাছে অল্প কয়েকটা আম আছে, বাদুরে খেয়ে এখানে রেখে গেছে। এই দেখো, গাছটা এত উপরে চলে গেছে যে নিচের থেকে আম পাড়া ভীষণ মুশকিল, গাছে উঠেই পারতে হয়। আর কাকুর বয়স হয়ে গেছে,
কাকু কিন্তু গাছে উঠে আম পাড়তে ভীষণ ভালোবাসে। কাকু মানে আমার কাকা শ্বশুর। আমরাই উঠতে দেই না, কারণ যে ভয় করে, বয়স হয়ে গেছে বলে। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।